একটি পয়েন্ট আজকে বলবো, সে পয়েন্টটা হচ্ছে যে ছেলে সন্তানের উপরে মা বাবার কয়টা হক আছে এবং ছেলে সন্তানের পক্ষ থেকে মা বাবার উপরে কয়টা হক আছে। মা বাবার পক্ষ থেকে ছেলে সন্তানের উপরে 10টি হক আছে। কয়টি? 10টি হক আছে। আজকে কয়েকটি পয়েন্ট বলবো যদি স্বপ্ন শেষ করতে পারি। আর ছেলে সন্তানের পক্ষ থেকে মা বাবার উপরে 5টি হক আছে। কয়টি? 5টি হক আছে। এর ভিতরে 1 নম্বর হক হয়েছে মা বাবার পক্ষ থেকে ছেলে সন্তানের উপরে 1 নম্বর হক হচ্ছে ছেলের জন্য সঠিক মা নির্বাচন করা। আপনার সামনে যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে, বাচ্চা আসবে, এর জন্য সহি একটা মা নির্বাচন করা। 2 নম্বর হচ্ছে এই ছেলে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তখন এই ছেলের ডান কানে আজান দেওয়া এবং বাম কানে ইকামত দেওয়া, এটা জানেন আপনারা? কিন্তু মা যে সঠিক সহি মা, নেককার মা যে নির্বাচিত করতে হবে, এটা জানেন? 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হক হচ্ছে এই ছেলে যখন ভূমিষ্ঠ হবে তখন তার সুন্দর একটি নাম রাখা। ঠিক আছে? এই 3টা পয়েন্ট আছে মা বাবার পক্ষ থেকে ছেলে সন্তানের উপরে হক। অর্থাৎ এই 3টা যদি আমরা আদায় করি তাহলে আমার এই ছেলে যখন বড় হবে, এই ছেলেটা যখন তার বালেক অবস্থায় উপনীত হবে তখন আপনার অবাধ্য হবে না। 4 নম্বর হচ্ছে তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা। এখন এটার অর্থ এটা না যে আপনি স্কুল কলেজ বাদ দিয়ে ধর্মীয় শিক্ষা লাগিয়ে দিবেন না। আপনার ছেলে দুনিয়াতে চলাফেরার জন্য যতটুকু ইলম দরকার অতটুকু অর্জন করা তার উপরে ফরজ। এই ইলমটুকু যদি আপনি তাকে শিক্ষা দেন তাহলে শেষ বয়সে এসে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। কারণ সে বুঝতে পারবে যে এই মা বাবার কদর কি, মা বাবার পায়ের নিচে যে জান্নাত আছে, বেহেশত আছে, এই জিনিসটা সে কখন বুঝবে? যখন তাকে আপনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন। যখন ধর্মটা শিখাবেন যে ধর্ম আমার মা আমার বাবাকে এরকম আমার মা এবং বাবার এত মর্যাদা দিয়েছে, তখন এই সম্পদ সে কখনোই বৃদ্ধাশ্রমে ফেলে আসবে না। আর যদি আপনার ছেলেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করেন, এই সম্পদের মূল্য বুঝবে না। একটা পাগলের কাছে যদি স্বর্ণ টুকরে দিয়ে বলে যে এটা মহা কিছু, সে কিছুই বুঝবে না। কারণ কি? সে এটার মূল্যই বুঝে না, যে এটা স্বর্ণ সেটা জানিই না। মা হচ্ছে এরকম, বাবা হচ্ছে এরকম। ছেলে সন্তানের কাছে মা বাবার স্বর্ণের চেয়েও দামি। কিন্তু আপনার ছেলে সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করার কারণে আজকে এই মহামূল্যবান সম্পত্তিকে শেষ বয়সে এসে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসে। আপনারা জানেন কি জানেন না আমি জানি না, যে বৃদ্ধাশ্রম যারা চালায় তাদের থেকে শোনা গেছে যে এরকম কথা যে বৃদ্ধাশ্রমে অনেক বড় বড় সম্পদ আছে, এই সম্পদগুলো যদি আমার জীবনে অ্যাটাচ করতে পারি তাহলে আমার জীবনে অনেক বড় সফলতা আসবে। কিন্তু মা কি তার নিজের না, নিজের মা না, তারপরও সে এটাকে অনেক মহামূল্যবান সম্পদ মনে করতেছে। তাহলে এই জিনিসটা আমাদের উপলব্ধি করা দরকার। মা বাবার পক্ষ থেকে যে 10টি হক আছে, এই হকগুলো যদি সর্বপ্রথম শর্ত হচ্ছে এই 10টি হক যদি মা বাবা তার ছেলে সন্তানের উপর আদায় করে, তাহলে শেষ বয়সে এসে যে 5টি হক মা বাবার উপরে আছে ছেলেদের পক্ষ থেকে মেয়েদের পক্ষ থেকে, অটোমেটিকলি এই 5টি হক তার আপনার ছেলে আপনার মেয়ে অটোমেটিকলি আদায় করবে। আর যদি এই 10টি হক যদি আপনি আদায় না করেন তাহলে অটোমেটিকলি আপনার এই ছেলে এবং সন্তান শেষ বয়সে আপনার অবাধ্য হয়ে যাবে, আপনার কথা শুনবে না। কত মানুষ হুজুরদের কাছে আসে, হুজুর আমার ছেলেটা কথা শুনে না, কথা বললে বুঝে না, শিখতে চায় না। এর কারণ হচ্ছে আপনি আপনার যে 10টা হক ছিল এই হকগুলো আপনি ঠিক মতো আদায় করেন। যদি আপনি 10টি হক ঠিক মতো আদায় করতেন আপনার ছেলে সন্তানের উপরে, তাহলে অটোমেটিকলি এই 5টি হক আপনার উপর আদায় করতেন।
এজন্য ছেলে সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন, তাহলে আর এই অমূল্য এই সম্পদগুলোকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে ফেলে আসবেন। পাই টু পাই আপনার ছেলে আপনার কথা কি শুনবে, আপনার মেজাজকে সে বুঝবে, আপনি কি তাকে বলতে চাচ্ছেন সে এটা উপলব্ধি করতে পারবে, আপনি বলার আগে সে প্রস্তুত থাকবে। এখন অনেক ছেলে পেলে আছে কথা বললেও শুনে না, আদর মায়া মোহাব্বত দিয়ে বললেও সেটাও শুনে না। এজন্য আমরা যদি এই ছেলে সন্তানগুলোকে যদি আমরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করতে পারি, তাহলে আশা করা যায় এদের থেকে আমরা শেষ বয়সে ভালো আচরণ পাবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসের ভিতরে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে প্রত্যেক মানুষ তার নিজ স্থান থেকে জিম্মাদার। সরকার তার বাংলাদেশের প্রতিটি জনগণের জিম্মাদার, মন্ত্রী তার প্রতিটি জেলার মানুষদের জিম্মাদার, এবং চেয়ারম্যান তার এলাকাবাসী যত জনগণ আছে সমস্ত জনগণের সে জিম্মাদার। এবং পরিবারের জিম্মাদার হচ্ছে বাবা। পরিবারের জিম্মাদার কে? এই জিম্মাদারি সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করা হবে যে তোমাকে যে একটা যৌবনকাল বয়স দিয়েছিলাম, এই বয়সটা তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমাকে যে রাষ্ট্রপ্রধান বানিয়ে দেওয়া হয়েছিল, তুমি জনগণের যে হক ছিল সে হকগুলো তুমি আদায় করছো কিনা? মা বাবাকে প্রশ্ন করা, বাবাকে প্রশ্ন করা হবে যে তোমার আন্ডারে তোমার ছেলে ছিল, মেয়ে ছিল, বোন ছিল, এই ছেলে, এই মেয়ে, এই বোন, এই স্ত্রীর হক তুমি ঠিকমতো আদায় করছো কিনা? এই সম্পর্কে আপনাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে। তখন আপনি কি প্রশ্ন উত্তর দিবেন? যে আল্লাহ, আমি তো আমার ছেলেকে কিছুই শিক্ষা দিতে পারিনি, আমি তো আমার ছেলেকে কিছুই শিক্ষা দিতে পারি নাই। যদি আপনি আপনার ছেলেকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকারের দুর্বলতা করেন, কাল কিয়ামতের ময়দানে এই প্রশ্নের সম্মুখীন আপনার অবশ্যই হতে হবে। এজন্য সর্বোপরি আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব, যাতে করে আমরা আমাদের অধীনস্থে যারা আছে তাদের হকগুলো যেন সঠিকভাবে আদায় করতে পারি এবং সর্বদা আল্লাহ এবং রাসূলের কথা অনুসারে চলতে পারি এবং হার হালতে আল্লাহ তাআলার শুকরিয়া যেন করতে পারি নিয়ামতের। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যতটুকু কথা বলেছি আল্লাহ তাআলা ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাআলা কবুল করে নিক।